প্রকাশ করছি আমাদের একটু দেরি হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। গতকালকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ঘোষণার প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। অনেকেই আসলে ভুল বুঝেছেন, ভুল বুঝে অনেকেই হয়তো ধারণা করেছেন যে সচিবালয়ে প্রবেশের যে সাময়িক যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল সেটাকে অনেকেই ধরে নিয়েছিলেন যে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে। এটা আসলে তথ্য হিসাবে সঠিক নয়। আসলে কোনো সাংবাদিকের কোনো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, আপনি জানেন যে সচিবালয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার বিষয়ে একটা তদন্ত চলমান আছে। তদন্ত চলমান থাকার কারণে এখানে এটা এখন একটা ক্রাইম স্পট হয়ে গিয়েছে, ক্রাইম সিন। তো যে কারণে মানুষের চলাচলটা একটু সীমিত করা হয়েছে এবং সাংবাদিকদেরকেও সেই কারণে তাদের চলাচলটা একটু সীমিত করা হয়েছিল। আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে কত দ্রুত আমাদের সাংবাদিকদের সচিবালয়ে আবার নতুন করে অস্থায়ী ভিত্তিতে হলেও, অস্থায়ী কিছু পাস দিয়ে হলেও যাতে তাদেরকে সচিবালয়ে আবার অ্যাক্সেস দেওয়া যায়। তো এর প্রেক্ষিতে আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামীকালকে থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রায় 200 সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। সচিবালয়ে কর্মরত যে বিট আছে সেই বিটে যে সাংবাদিকরা কাজ করেন তার প্রায় 160 জনের মতো সদস্য আছে। তাদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের 40 জন ক্যামেরাম্যানকে অস্থায়ী ভিত্তিতে পাস দেওয়া হবে। এই পাস ছাড়াও আরও কোনো সাংবাদিক যদি মনে করেন তাদের সচিবালয়ে যাওয়া প্রয়োজন আছে, সেজন্য ডিএমপির একটা সেল গঠন করা হয়েছে। যেই সেলটাতে সাধারণ নাগরিকরাও যাদের বিভিন্ন কারণে সচিবালয়ে যাওয়ার প্রয়োজন হবে, তাহলে তারা সেখানে যেমন পাস সংগ্রহ করতে পারবে, সেখান থেকে সাংবাদিকরাও তাদের প্রয়োজন মাফিক অস্থায়ী পাস সচিবালয়ে যাওয়ার জন্য সংগ্রহ করতে পারবে। এটা গেলো একটা বিষয়। আর একটা যে বিষয় হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই আগ্রহী সচিবালয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে এটার তদন্ত প্রতিবেদন কি এটা জানার জন্য। আমাদেরকে তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করার হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। আপাতত এই দুইটা আপডেট আপনাদের কাছে শেয়ার করার ছিল। আর আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন। ধন্যবাদ। ব্যবস্থা করেছেন, কিন্তু আপনারা যে প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশন কার্ডের বাতিলই করবো, কারণ আপনি যদি ঘোষণা করেন বা বিজ্ঞপ্তিটা করেন, এটা নিয়ে কিন্তু আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। কিন্তু আপনাদের সাথে গতদিনে যে ডেভেলপমেন্ট বা বিএসএফের সাথে যে আলোচনা, সেটা থেকে আমরা আশ্বস্ত হয়েছি। কিন্তু আপনারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে, সেক্ষেত্রে এভাবে কোনো বিজ্ঞপ্তি জারি না করে বিকল্প উপায়ে আপনারা জাস্ট প্রেস রিলিজ থেকে বললেও তো সেটা সম্ভব হতো। এই যে আপনারা বলে এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে কথা হচ্ছে এবং আপনার একটি বক্তব্য ভালো বোধবান, আমি নিজে এটা সাপোর্ট করি। আপনি বলেছেন যে এটা দালালের সাম্রাজ্যে পরিণত হয়েছিল, এই ধরনের একটা কথা। নিঃসন্দেহে আমি মনে করি যে যারা প্রকৃত সাংবাদিক তারাই যেন পর্যায়ক্রমে সেটা পায়, আপনারা সে ব্যবস্থা নেবেন। কিন্তু আপনারা যে প্রক্রিয়ায় এটা হঠাৎ করে বন্ধ করে দিলেন বা বিজ্ঞপ্তিটা জারি করেন, আপনারা বিজ্ঞ সংখ্যা রয়েছেন এখানে সঠিকভাবে সমাধান করা, এটা সিদ্ধান্তটা আপনারা সঠিক নিয়েছিলেন কিনা সেটা একটু বলবেন। আর এই যে আগামীকালের যে তদন্ত প্রতিবেদন, সেই প্রতিবেদনের রেকর্ড আপনার কাউকে বলেন যে দেশের বাইরেও আলামত পরীক্ষা করে পাঠানো হতে পারে, এমন কিছু আপনারা পেয়েছেন সেখানে বিদেশে পাঠানোর প্রয়োজন হতে পারে, বা আমি সেদিন জানতে চেয়েছিলাম যে গান পাউডারের কোনো ব্যবহার করা হয়েছে। এই দুটি প্রশ্নের উত্তর যদি দেন। ধন্যবাদ। প্রথম কথা হলো যে কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেখানেও সেই ভাষাটাও যদি আপনি পরিষ্কারভাবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে সেখানে লেখা কোনোভাবেই বলা হয়নি যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে। কেউ যদি এটা ধরে নেয় যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে সেটা তার নিজস্ব অজ্ঞতাই আমি বলবো। আর
আপনি যেটা বললেন যে এটা সঠিক হয়েছে কিনা, আমরা মনে করি যে সচিবালয় এই মুহূর্তে অন্তত সচিবালয় একটা ক্রাইম সিন, এবং এই ক্রাইম সিনটা প্রোটেক্ট করতে হবে, এবং তদন্তটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই তদন্তটা চালাচ্ছে। কারণ সচিবালয়ের মতো একটা কি পয়েন্ট ইনস্টলেশন, যেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনার ফলে দেশের অনেক বড়, হ্যাঁ, দেশের যে বড় একটা বিপর্যয় হয়েছে, এটা একটা দেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রোটেক্টেড এরিয়া। তো এইখানে তদন্ত চলমান তদন্ত কাজ চালানোর জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছি। এই সাংবাদিকরা আমরা মনে করি যে আমাদেরকে সহযোগিতা করবেন, এবং এই সহযোগিতার অংশ হিসাবে একটা খুবই সাময়িক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা নানাভাবে ব্যাখ্যা দিয়ে জানিয়েছি যে আসলে এই সিদ্ধান্তটা সাময়িক, এটা একেবারেই তদন্তের প্রয়োজনে, এবং সচিবালয়ের যে ক্রাইমের যে লক্ষণগুলো যেটা সন্দেহ করা হচ্ছে, এগুলোকে প্রোটেক্ট করার জন্য, যাতে বেশি মানুষ সেখানে প্রবেশ করলে এগুলা নষ্ট হতে পারে আলামতগুলো, সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এটা আমার বিশ্বাস আপনারা সবাই একমত হবেন যে এই তদন্তটা সুষ্ঠু হওয়া জরুরি দেশের স্বার্থেই, কারণ এটার সাথে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। এটা গেলো একটা বিষয়। আর যে আলামতের তদন্তের যে কথাটা আপনি বলেছেন, তদন্তে নিশ্চয়ই তদন্ত কমিটি আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত আরও জানাবেন যখন উপযুক্ত সময় আসবেন। আপাতত এটুকু ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওনারা আলামতগুলো সংগ্রহ করছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে থেকে এই আলামতগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে এই বিষয়ে নিঃসন্দেহ হওয়াটা ওনাদের জন্য সহজতর হবে। এই তদন্ত প্রতিবেদনটা ওনারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। মাননীয় প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন যে আসলে এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তীতে উনি কী করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সম্প্রতি একটা আলোচনা চলছে যে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? আরেকটা প্রশ্ন সেটি হচ্ছে যে আগামী 31 ডিসেম্বর একটি আলোচনা চলছে যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র পাঠ করা হবে, সেই ঘোষণাপত্রকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানাবে কিনা? ধন্যবাদ। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতিও রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। আর ওইটাকে একটা স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হবে, আর ওইটাকে ঘৃণাস্তম্ভ হিসাবে ঘোষণা করা হবে। আর 31শে জুলাইয়ের যে কথা আপনি বলেছেন যে এটা আসলে যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি ঘোষণা দিবেন, এ বিষয়ে সরকার আসলে তেমন অবগত নয়। আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার না, আবার বলেন। আপনার পরিচয় দিয়ে কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ। এটা যুদ্ধের ঘোষণা না কি ঘোষণা, এটা তো আমরা এখনো জানি না। ছাত্ররা যখন ঘোষণা দিবে তখন আমরা দেখবো ওনারা কি ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সাথে আমি একজন সরকারি উপদেষ্টা সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটাকে সরকার সাথে একেবারেই সম্পৃক্ত না, একেবারেই জানে না, এটা গ্রহণ করা আমাদের জন্য আসলে এই বিষয়ে স্পষ্টভাবে যদি আমাদের যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না হবে ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না, আর এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্পষ্ট কোনো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই।
আমরা আপাতত অস্থায়ীভাবে বিকল্পভাবে সচিবালয়ে যেতে পারবো থাকবো যেটা বলছেন, কিন্তু এটা আমরা কবে আমাদের পরবর্তীতে স্থায়ী কার্ডগুলি চালু হবে এবং আমরা কি আগের কার্ডগুলি ব্যবহার করবো নাকি নতুন আমাদের কার্ড দেওয়ার ব্যবস্থা হবে? আরেকটা বিষয় হলো যে আপনারা যেটি বলছেন যেটা দালালের হাট বাজার, আসলে কিন্তু মানে গত মানে যে দীর্ঘ কয়েক বছরে অনলাইন নিবন্ধন দেওয়ার নামে বিপুল পরিমাণ মানে বইখোর অনলাইনকে নিবন্ধন দিয়ে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হয়েছে। এই যাচাই বাছাই প্রক্রিয়া আপনাদের থাকবে কিনা, বা 5,000-এরও অধিক কার্ড ব্যবহার করছে এত সাংবাদিক বা মানে সচিবালয়ে এমপি বা কি কৌশলে যাচ্ছে, এই যাচাই বাছাইগুলি আপনাদের কি প্রক্রিয়ায় হবে? আর এবার যে আমাদের যেই সিদ্ধান্তটি হলো যে আপনি দুইটা কোশ্চেন করছেন, এটা থাকেন জি, জি, তারপরে পরে। ধন্যবাদ। প্রথম কথা হলো যে কার্ডগুলো বিদ্যমান আছে, প্রত্যেকেরই কার্ড বিদ্যমান আছে, যার যার অ্যাক্রিডিটেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে, কোনো কার্ড বাতিল করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে, এটা হচ্ছে একটা বিষয়। আর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কার্ডগুলো রিভিউ করা হবে। রিভিউ করার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কর্তৃপক্ষ তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় 7,866টা অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হয়েছে। এই অ্যাক্রিডিটেশন কার্ডগুলোর মধ্যে 4,900-র মতো অ্যাক্রিডিটেশন কার্ড আবার গত সরকার বিভিন্ন অজুহাতে বাতিলও করেছে। এখন 2,900 মতো অ্যাক্রিডিটেশন কার্ড বিদ্যমান আছে এবং এই অ্যাক্রিডিটেশন কার্ড যারা ধারী কারা এটা এখনও মাঝে সরকার পুরোপুরি নিশ্চিত নয় যে কারা এই অ্যাক্রিডিটেশন কার্ড বহন করে। তবে ধারণা করা হচ্ছে যে প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাক্রিডিটেশন কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই অ্যাক্রিডিটেশন কার্ড আছে, তারা আসলে সাংবাদিক নন। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে, যাতে তারা সাংবাদিকতা করতে পারে। সাংবাদিকের বাইরে অন্য কেউ এই কার্ড ব্যবহার করে সাংবাদিকতাকেও যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে। পাশাপাশি সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে যাতে কোনোভাবে নিরাপত্তার জন্য তারা কেউ হুমকি না হয়ে দাঁড়াতে পারে। আমরা সাংবাদিকতাকে ভালো সাংবাদিকতাকে প্রমোট করতে চাই। আমরা মনে করি আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা সচিবালয়ে যাবেন, নিয়মিত রিপোর্ট করবেন তাদের যেই রিপোর্ট করা প্রয়োজন, এবং তাদের কাজের সুবিধার্থেই আমরা মনে করি সাংবাদিকতা থেকে যারা সাংবাদিক নামধারী অন্য ব্যক্তি আছেন কিন্তু আসলে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত না, কিন্তু সাংবাদিকতার পরিচয় ব্যবহার করেন, আমরা মনে করি তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই চিন্তা থেকেই এই কার্ডগুলো রিভিউ করার একটা সিদ্ধান্ত হয়েছে। আর এই বিষয়ে একটা যে এই রিভিউ এই ধন্যবাদ। যেই তদন্ত কমিটিটা করা হয়েছে তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। তারা 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটা দিবেন এবং এরপরে তারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য কর্তৃপক্ষ আছে তাদের সাথে মিলে আসলে একটা জিনিস তারা ঠিক করবেন যে তদন্তটা আসলে সম্পন্ন করতে আসলে কতদিন সময় লাগবে। এই বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ আপনি কি সিটিজেন জার্নালিস্ট? আমি অধিক বাংলাদেশ পাবলিক রেডিওর সদস্য। আচ্ছা বলেন। আমাদের কাজ সহযোগিতা তথ্য ও ভিত্তিক সমাজ। আচ্ছা বলেন। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। এটা সরকার উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।